কোভ্যালেন্ট বন্ডিং আয়নিক বন্ডিং এর দুটো ভিডিও হয়ে গেছে। এটা কি কোঅর্ডিনেট বন্ডিং। কোঅর্ডিনেট বন্ডিং মানেটা কি? যেখানে কোভ্যালেন্ট আর বল ইলেকট্রোভ্যালেন্ট দুটোই হবে। যেখানে কোভ্যালেন্ট আর ইলেকট্রোভ্যালেন্ট, ইলেকট্রোভ্যালেন্টের আরেকটা নাম কি? আয়নিক। এখানে গল্পটা হচ্ছে আলাদা। তাহলে একটু আমরা এই জায়গাটা আসি, এই জায়গাটা এলে তাহলে ভালো বুঝতে পারি। চল আমি আবার সেই আর্টিস্টিক পেনটা নিয়ে নিয়েছি। চল দেখ, এইখানে গল্পটা হচ্ছে কোঅর্ডিনেটে এমন একটা কম্পাউন্ড থাকতে হবে, ভালো করে বুঝলি, এমন একটা কম্পাউন্ড থাকতে হবে যে একা দুটো ইলেকট্রন দিতে পারে। কি বললাম? তাহলে কোঅর্ডিনেটের জন্য কন্ডিশন কি? দেয়ার মাস্ট বি আ কম্পাউন্ড which has the ability to donate 2 electron by itself। মানে ধর কম্পাউন্ড এক্স, এক্স হচ্ছে এমন একটা কম্পাউন্ড হতে হবে যে দুটো ইলেকট্রন ডোনেট করে দিতে পারে। তার মানে ভালো করে বলছো, একসাথে দুটো ইলেকট্রন ডোনেট করে দেবে এমন কি আছে যাদের লোন পেয়ার থাকে, বুঝতে পেরেছিস? তার মানে যদি আমি H2O কে ডিনোট করি, আগের দিন আমরা কোভ্যালেন্টে কি দেখছিলাম? H2O তে কি আছে? সরি সরি এটা ও, কটা কটা লোন পেয়ার? দুটো, H আর H। ক্যান দিস পার্টিকুলার থিং টেক পার্ট ইন কোঅর্ডিনেট বন্ডিং? ইয়েস, বুঝতে পেরেছিস? আর একটা যদি দেখি, N H H H, নাইট্রোজেনের কত লাস্টের কটা থাকে? 5টা। লাস্ট সেলে 5টা থাকে। তা তিনটে, এক নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, তিনটে এখানে তো হয়ে গেছে। তাহলে কটা বেঁচে আছে? দুটো। তাহলে এই দুটো কোথাও পার্টিসিপেট করেনি, সো দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এরা কিসে পার্টিসিপেট করতে পারে? কোঅর্ডিনেট বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে। তার মানে মোদ্দা কথা কি হলো না, এমন একটা কম্পাউন্ড আমাকে অ্যাড করতে হবে বা নিতে হবে যে বা যার এবিলিটি আছে এটা, যে ইট ক্যান ডোনেট কি দুটো ইলেকট্রন অ্যাট লিস্ট বাই ইটসেলফ টু সাম। এটা হচ্ছে একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যে নেবে, কি বললাম, যে নেবে তার অলরেডি প্রোটোনেটেড ভার্সনে থাকতে হবে, মানে ক্যাটায়নিক ভার্সনে থাকতে হবে। সে কি ভার্সনে থাকতে হবে? ক্যাটায়নিক ভার্সন। বল, ধর হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের এই মুহূর্তে কটা ইলেকট্রন আছে বাবু? একটা ইলেকট্রন আছে, বাইরে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেন কি এর থেকে আরো দুটো নিতে পারবে? পারবে। কেন পারবে না? কারণ হাইড্রোজেনের এই সেলটা কজন ধরে? দুজন, দুজন ধরে। তার মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কটা নিতে পারবে? আর একটা, ঠিক। বাট অন দ্য কন্ট্রারি, যদি আমি এই কম্পাউন্ডটা নিই, এই জিনিসটা নিই, এটার মানে কি? এটার মানে কি? এ অলরেডি একটা দিয়ে বসে আছে, তার মানে এর লাস্ট সেলে কিছু নেই, ফাঁকা। কিন্তু হাইড্রোজেন এই H প্লাস হতে কি চাইছে? হিলিয়াম। তার মানে লাস্ট সেলে কটা ইলেকট্রন চাইছে? একটা ইলেকট্রন এখান থেকে এলো, ওর অরিজিনাল কনফর্মেশন নিয়ে গেল, আর একটা ইলেকট্রন কি করলো? ওকে হিলিয়াম স্টেটে নিয়ে গেল। বুঝতে পারলি কি বলি? ক্লিয়ার হয়েছে? হয়নি? হয়েছে? কি বুঝতে পারছি না? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে কারা কারা বুঝতে পারিস বল, হাত তোল। কে বুঝতে পারিস? বুঝতে পারিস? ঠিক আছে, চল। এটা না বুঝতে পারারই কথা, একটু টাফ। ঠিক আছে, নো চাপ। হাইড্রোজেন এইটা একটা ফরম্যাট, H প্লাস এটা একটা ফরম্যাট, ঠিক কিনা বলো? এটা মানে কি আর বল? একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, অলরেডি দিয়ে বসে আছে, সেই ইলেকট্রনটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, চাপ নেই। এবার গল্প হচ্ছে হাইড্রোজেন মনে মনে কোথায় যেতে চাইছে? হিলিয়াম হতে চাইছে। হিলিয়ামের স্ট্রাকচারটা একটু বল। লাস্ট সেলে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। এই হাইড্রোজেনের স্ট্রাকচারটা বল। এই হাইড্রোজেনের স্ট্রাকচারটা বল। মাঝখানে কি আছে? শুধু নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আছে, প্রোটন আছে, একটা প্রোটন আছে। তাহলে হাইড্রোজেন প্রোটন ইকুয়ালস টু কত? ব্যাস, এর বাইরে তো আর কিছু নেই। এটা একটা ইলেকট্রন ছেড়ে দিই, গল্প শেষ।
এই হাইড্রোজেনটা মনে মনে কোন দিকে যেতে চাইছে? হিলিয়াম হতে চাইছে। তার মানে এর হিলিয়াম হতে গেলে এর কি চাই? অ্যাটলিস্ট দুটো ইলেকট্রন চাই, তবে যাবে। তার মানে হাইড্রোজেন বললো দেখ আমার তো এখানে কিছুই নেই, তখন এ কাকে ডেকেছে? নাইট্রোজেন, এই অ্যামোনিয়া এর হাইড্রোজেন, এখানে কি আছে? হাইড্রোজেন, ঠিক? নাইট্রোজেনের কটা ইলেকট্রন আছে বল? কটা ইলেকট্রন আছে? 5টা। 3টে তো এখানে পড়ে ফেলেছে। কটা পড়ে কটা আছে? দুটো। মানে একটা লোন পেয়ার পড়ে আছে। তাহলে এই হাইড্রোজেনটা বললো দেখ ভাই তোর কাছে আমি এসেছি, তুই একটা কাজ কর আমাকে দুটো ডোনেট কর। ডোনেট করলে কি হবে? হাইড্রোজেন কি হয়ে যাবে? স্টেবল। আর অন্যদিকে এও এর সাথে কম্বাইন করে আরো স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, এও করে এ তো অলরেডি এরকম হয়ে গেছে, এর তো স্টেবিলিটি কনফার্মেশনে চলে গেছে। কারণ এর পারে, এর কাছে ক্ষমতা আছে, এ অলরেডি বড় লোক, এ দান সত্ত্ব করতে পারে, অলরেডি টাটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ কি করবে? একটা ইলেকট্রন এখানে দিল, ভালো করে বুঝবি, একটা ইলেকট্রন এখানে দিল, তাহলে একটা ইলেকট্রন এলো, ঠিক? এখন হাইড্রোজেন কি স্টেবল? এখন কোন H প্লাস থেকে কোন কনফার্মেশনে গেছে? আবার এর মনে কি চলছে? যে আমি কবে হিলিয়াম হব। তাহলে তখন কি বললো? যে আমাকে তাহলে একটা কাজ কর, এইটাও দে। তখন কি রকম হয়ে যাবে বল? তখন হাইড্রোজেন H প্লাস থেকে কোন কনফার্মেশনে চেঞ্জ হলো? স্টেবল কি স্টেবল নয় বল? So this is called coordinate bonding, where you can see এটা কি বন্ডিং? কোভ্যালেন্ট। এটা কি বন্ডিং? সিঙ্গেল কোভ্যালেন্ট। এটা কি বন্ডিং? সিম্পল কোভ্যালেন্ট। কিন্তু এখানে শেয়ার করে দিল, এই শেয়ার বলছি, ডোনেট করে দিল দুটো ইলেকট্রন। কি বন্ডিং? আয়নিক বন্ডিং বা ইলেকট্রোলাইটিক বন্ডিং। বুঝতে পারলি কি বললাম? কেস ক্লিয়ার? আন্ডারস্টুড? এই হচ্ছে কোঅর্ডিনেট বন্ডিং। তাহলে দুটো কন্ডিশন কি কি? এমন একটা জিনিসকে ধরতে হবে যার অ্যাটলিস্ট দুটো মানে মানে ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন দিতে পারে, মানে লোন পেয়ার वाला একটা জিনিসকে ধরতে হবে। আর একজন এমন ধরতে হবে যার পুরোই ভিখারি, যার কিছু নেই, যে আয়নিক ফরম্যাটে আছে। ঠিক আছে, ক্যাটায়নিক ফরম্যাট। বাস আমাদের সিলেবাসে কোঅর্ডিনেটে কটা আছে? আচ্ছা, কোঅর্ডিনেট কিভাবে দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেট অ্যারো দিয়ে দেখাবো। কি দিয়ে দেখাবো? অ্যারো দিয়ে, মানে ডোনেট করে দিল, ওকে ডোনেট, যাকে ডোনেট করছে তার দিকে অ্যারো থাকবে। মানে তোকে যদি আমি ডোনেট করি কোন দিকে অ্যারো থাকবে? তোর দিকে অ্যারো থাকবে। বুঝতে পারলি? এখানে কাকে ডোনেট করলে? হাইড্রোজেন দিকে, অ্যারোটা কোন দিকে থাকবে? তার মানে আমি যদি এই জিনিসটাকে লিখি কি রকম হবে? নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে বল হাইড্রোজেন, কি বন্ডিং দেখাচ্ছি আমি? কোভ্যালেন্ট বন্ডিং। আর একটা অ্যারো দিয়ে আমি কি করব? কাকে দেখাবো? জলদি বল। হাইড্রোজেনকে দেখাবো। সো দিস ইজ হুইচ কাইন্ড অফ বন্ডিং? কোঅর্ডিনেট, যেখানে কোভ্যালেন্ট বন্ডিংও আমি দেখতে পাচ্ছি আর আয়নিক বন্ডিংও আমি দেখতে পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? আমাদের সিলেবাসে এটা আছে। অ্যামোনিয়াম কটা হাইড্রোজেন? 1 2 3 4। তাহলে অ্যামোনিয়ামের NH4 কি হয়? একটা একটা কি দিয়ে আছে মাঝখানে বস, একটু একটু এখানে একটু এখানে কমে গেছে এখানে। হ্যাঁ বস বস বস, আস্তে 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 আস্তে, চলো ঠিক আছে। চলো ভিডিও, শোন শোন, ভিডিও করে নিয়েছি, সামনের দিকটা ফ্রন্ট পার্টটা যদি না বুঝতে পারিস তাহলে একবার ভিডিও দেখে, ঠিক আছে? বা দেখ, আমাদের কোঅর্ডিনেট বন্ডিং করার জন্য তুই এসে যখন নিচ্ছিস আরেকবার বলেছি, কোঅর্ডিনেট বন্ডিং করার জন্য দুটো কন্ডিশন দরকার। সেটা হচ্ছে এমন একজন থাকতে হবে যার লোন পেয়ার আছে, আর এমন একজন যে পুরো ভিখারি, যার কিছু নেই। তার মানে এর লোন পেয়ার আছে, ডোনেট করতে পারবে, এ অলরেডি স্টেবল, এ অলরেডি কি স্টেবল। এ ডোনেট করলো কাকে? H প্লাস কে, যার কিছুই নেই। তাহলে দুটো ইলেকট্রন নিয়ে কোন কনফর্মেশনে চলে গেল? ডাইরেক্ট হিলিয়াম। আর হিলিয়াম ইজ আ স্টেবল কনফর্মেশন, মিন্স রুল অফ ডুপ্লেট দিয়ে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলে কি হলো না? আন্ডারস্টুড? চল ভেরি গুড। চল আমাদের সিলেবাসে H3O প্লাসও আছে। এবার এর প্লাসের গল্পটা বলবো, কিন্তু আগে এটা দেখি। চল আমাদের কি কি আছে সিলেবাসে? H, দাঁড়া তারিখটা চেঞ্জ, H3O plus and NH4 plus। এই প্লাস গুলোর মহিমাটা একটু পরে বোঝাচ্ছি, কি প্লাস হলো, কেন প্লাস হয়ে গেল। হানি বলতো কেন প্লাস হলো, ওটা বুঝতে পারিস? ঠিক আছে, আচ্ছা শোন, জল ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি, জলকে আমি হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস মানে হাইড্রোলাইসিস, হাইড্রোকে ভাঙা মানে ওয়াটারকে ভাঙছি। ঠিক আছে, ওয়াটারকে ভাঙলে কি হবে? H2O, ওয়াটারকে ভাঙলাম, ইলেকট্রিসিটি দিলাম বা হাই টেম্পারেচারে ভেঙে গেল, কি 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 হবে?
H plus and OH minus ব্যালেন্স আছে ইকুয়েশনটা দেখো কটা হাইড্রোজেন দুটো এখানে কটা হাইড্রোজেন একটা একটা দুটো কটা অক্সিজেন একটা এখানে হাইড্রোজেন ঠিক আছে তাহলে এটা ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন প্লাস আর এটা আনায়ন ক্যাটায়ন অ্যানায়ন মিলিয়ে দুটো তৈরি ঠিক আছে এইখানে জিনিসটা খুব দারুণ এখানে বলছে যে দেখো H প্লাস খুব আনস্টেবল তরবর করে সবসময় মানে কাউকে একটা খুঁজতে চাই ঠিক আছে ও তো দিয়ে দিয়েছে আমি কি করবে এবার কাউকে একটা চাই গল্পটা এখানে দাঁড়াচ্ছে যে কি করে হলো এটা যখন ওয়াটার হাইড্রোলাইসিস করছিস জলকে যখন ভাঙছিস ভালো করে বুঝিস ধর তোর কাছে আছে 100টা কটা আছে 100টা আছে 100টার মধ্যে ইমিডিয়েটলি 100টাই ভেঙে গেল 90টা ভেঙেছে 10টা তো এখনো পড়ে আছে তাহলে 90টা ভেঙে গেছে 10টা এখনো পড়ে আছে তাহলে এর মধ্যে 10টা কি পড়ে আছে এখনো কি ফরম্যাটে H2O ফরম্যাটেই পড়ে আছে অন্যদিকে 90টার কি কি হয়ে গেছে H প্লাস আর H মাইনাস এদিকে H প্লাস ইজ আনস্টেবল এ কি করতে চাইছে ওই যে 10টা ওয়াটার পড়ে আছে ওই 10টার সাথে এই H প্লাসটা গিয়ে কম্বাইন করতে চাইছে ভালো করে বুঝেছিস বুঝলি কি বললাম যেই 10টা পড়ে আছে তার সাথে H প্লাসটা গিয়ে ঢুকতে চাইছে তখনই তৈরি হলো এই দুটো তো আছেই আর একটা গেল তখনই কি তৈরি হলো H3O প্লাস এমনি এমনি তৈরি হয়ে যায় না মানে হাইড্রোলাইসিস হয়ে যাওয়ার পর কিছু এমন থাকে যারা হাইড্রোলাইসিস হতে পারলো না যারা পারলো না তাদের সাথে কি ঢুকে তুই তো স্টেবল আমাকে একটু স্টেবল করে নে দিস ইজ দ্য থিং হিয়ার তখনই হয় ওই কনফার্মেশনটা বুঝতে পারলি কি বললো চল আমরা দেখি কিভাবে হলো তাহলে এই H3O প্লাসটা কেন হচ্ছে বুঝতে পারলি কারণ 100টার মধ্যে 90টা ভেঙে গেছে যেই 10টা পড়ে আছে তারা তো স্টেবল তাদের সাথে গিয়ে কে ঢুকতে চাইছে এই H প্লাসটা যেটা ওই 90টা থেকে বেরিয়েছে তারা গিয়ে কি করতে চাইছে ঢুকতে চাইছে ক্লিয়ার আর নট ঠিক আছে চল এবার আমরা কি দেখবো H3O প্লাসের স্ট্রাকচারটা দেখি H3O প্লাসের স্ট্রাকচার খুব দেয় চল দেখি তাহলে কি কি দেখছি আমি জলদি বল H3O প্লাস ঠিক আছে অক্সিজেন কি করছে আমরা অলরেডি জানি এর কটা লোন পেয়ার দুটো ঠিক তাহলে এবার বল কি করছে হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক এটার কি ডেল্টা পজিটিভ এটার কি ডেল্টা পজিটিভ আর এটা ডেল্টা নেগেটিভ কেন মাইনাস কেন পজিটিভ অলরেডি বলা হয়ে গেছে যদি না দেখে থাকিস পোলার নন পোলারের ভিডিওটা দেখবি বুঝে যাবি আরামসে কেন নেগেটিভ কেন পজিটিভ চল তাহলে এইবার কি করবে এর কাছে কত ক্ষমতা আছে বল কটা হাইড্রোজেনকে দেওয়ার মতো ক্ষমতা আছে দুটো H প্লাস কে দেওয়ার মতো ক্ষমতা এত থাকে H3O4 হয় 4 হয় কিন্তু স্টেবল কনফার্মেশনে যায় আর একটা থাকবে ওর স্টেবিলিটিটা মানে এইটাকে এনহ্যান্সমেন্ট করার জন্য ঠিক আছে এইটা কন্টিনিউ বিল্ড করে রাখার জন্য একটা দরকার ঠিক আছে চল এবার সামনে কে আছে ওই যে 90টার মধ্যে থেকে কে মার্কেটে এখন ঘুরছে H প্লাস H প্লাস মানে কি তার লাস্ট সেলে ইলেকট্রন আছে কি নেই নেই তাহলে পুরো ফাঁকা তার মানে তার ফাঁকাটাকে স্টেবল করতে হবে আর H প্লাস হতে কি চাইছে হিলিয়াম হিলিয়াম মানে হাইড্রোজেন কি হতে চাইছে নিয়ারেস্ট নোবেল গ্যাস হিলিয়াম হিলিয়াম তাহলে কি হচ্ছে গল্পটা না এইখান থেকে দুটো ইলেকট্রন এর কাছে গেল পুরো ডাইরেক্ট চলে গেল কি করে দিল শেয়ার করলো না ডোনেট করে দিল ডোনেট ঠিক আছে তাহলে দেখা গেল কি কি রকম হচ্ছে মালটা অক্সিজেন কটা লোন পেয়ার পড়ে আছে রে একটা লোন পেয়ার পড়ে আছে একটা অলরেডি নিউজ কোশ্চেন আসতে পারে যে রাইট নাও হাউ মেনি লোন পেয়ারস আর প্রেজেন্ট ওভার देयर কোশ্চেন আসতে পারে খুব মাইনিউট এদিকে হাইড্রোজেন এদিকে কে হাইড্রোজেন আর এই দিক দিয়ে আমি কি দেখাবো এটা করে H বুঝতে পারলি কি বললাম তো এটা কি কনফার্মেশন গেল কোঅর্ডিনেট বন্ড কি জিনিসটা তৈরি হলো H3O প্লাস কি তৈরি হলো H3O প্লাস কেন প্লাস এটা পরে বলছি ঠিক আছে আর একটা সিলেবাসে কি আছে অলরেডি যেটা দেখিয়ে দিলাম অ্যামোনিয়া না অ্যামোনিয়াম ওটা অ্যামোনিয়া ছোট ওয়ার্ড NH3 অ্যামোনিয়াম বড় NH4 ঠিক আছে চলো NH4 তাহলে কি চল
N নাইট্রোজেন লাস্ট তাহলে কটা 5টা তাহলে এর স্টেবল হওয়ার জন্য হাইড্রোজেন কেটে গেছে এলো হাইড্রোজেন কেটে গেছে এলো হাইড্রোজেন কেটে গেছে এলো ঠিক ঠিক কিনা বল দিয়ে কি করে নিল কম্বাইন করে ফেলছে তাহলে হাইড্রোজেন গুলো স্টেবল হয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস ঠিক আর এইখানে অন দা কন্ট্রারি এ কি করছে নাইট্রোজেন কি করলো সবারটা নিয়ে নিল নিয়ে কি হয়ে গেল স্টেবল হয়ে গেল তাহলে নাইট্রোজেনের কটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা তার মানে এ নিজে স্টেবল এর কারোর দরকার নেই কিন্তু be so rich that God use your pocket to help others এর মতো নিউজ বেরিয়েছে দেখি এই সব মালা ফালা পরে জানি তো এও তো অলরেডি বড় লোক হয়ে গেছে তাহলে এ কি দিতে পারে দাও নাও আই ক্যান বি এ ফিলান্থ্রপিস্ট আমি আমার দান করতেই পারি আমি তো বলবো ঠিক আছে এবার জ্ঞান দেবো টাকা কিছু নয় টাকাই সব কিছু নয় মনের শান্তি আলাদা আগে আগে বানিয়েছে তবে না ঠিক আছে তাহলে এবার কি করবে এর সামনে কে এসছে মার্কেটে কে আছে H প্লাস মার্কেটে যখন H প্লাস আছে এ কি করলো তুই H প্লাস মানে তুই পুরো ভিখারি তোর কিছু নেই তাহলে তুই আমার এই লোন পেয়ারটা কি কর নে একদম দিয়ে দিল না শেয়ার করলো একদম দিয়ে দিল ডোনেট তখন কি দেখতে পাবি তুই তাহলে কি দেখতে পাবি জলদি বল নাইট্রোজেন হাইড্রোজেন 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 দাঁড়া এটা ওই কালারে লিখি হাইড্রোজেন আর কি করেছে অ্যারো সো দিস ইজ হাউ NH কটা 4টে NH4 প্লাস উইল বি ফর্মিং কেন আবারও বলছি প্লাসটা বলছি NH4 plus will be forming. So NH4 plus is a key bond, co-ordinate bond. Is that clear up to this crystal? Kono chap? Chal. The bond formed between the two atoms by sharing a pair of electron provided entirely by one of the combining atom, but shared by both is called key coordinate bond বা dative bond. Dative bond দিয়ে question. dative bond দুটো টার্মই সিলেবাসে আছে dative bond বা কোঅর্ডিনেট বন্ড ইম্পর্টেন্ট ঠিক আছে তুই ঘুমোচ্ছিস না তাহলে চোখ লাল হয়ে যাচ্ছে কি হয়েছে চোখ কি পড়ে গেল আমার তোর জীবনে হাইড্রোনিয়াম আয়ন H3O+ আর NH4 এই দুটো আছে কন্ডিশন যেগুলো আমি বললাম কন্ডিশন কি কি আছে দেখ চল one of the two atom must have least one lone pair of electron at least একটা থাকতে হবে কিন্তু ওয়াটারে কটা ছিল দুটো লোন পেয়ার তো ইজিলি ও টেক পার্ট করতে পারে এক্সাম্পল অ্যামোনিয়া এন্ড ওয়াটার ওয়াটারে কটা লোন পেয়ার দুটো অ্যামোনিয়ার কটা লোন পেয়ার একটা ক্লিয়ার ঠিক আছে a pair of electron which is not shared with any other atom is called কি লোন পেয়ার কিন্তু এখন কি লোন পেয়ার আছে ও তো শেয়ার করে মানে শেয়ার করেনি ডোনেট করেনি তাহলে লোন পেয়ার কারা যারা একদমই টেক পার্ট করেনি তার মানে যদি অক্সিজেন মলিকিউল দেখি এইটা হাইড্রোজেন এইগুলোকে লোন পেয়ার কেন বলছি কারণ এরা কারোর সাথে টেক পার্ট করেনি কিন্তু পরে কোঅর্ডিনেটের সময় আউট অফ দিস টু পেয়ার একটা পেয়ার টেক পার্ট করলো তাই জন্য আমি বলি ঠিক আছে চল the lone pair of electron is provided to the other atom for the formation of coordinate bond clear তাকে দিয়ে দিল তাহলে সে কোঅর্ডিনেট বন্ডিং করতে পারে ঠিক আছে A coordinate bond has properties of both covalent and ionic bond. Thus, it is also called as dative বা co-ionic. Dative. ওইখান থেকেই word is dative bond. The atom which provide the electron pair for the formation of the coordinate তাকে কি বলে ডোনার আর যে অ্যাকসেপ্ট করছে তাকে কি বলি অ্যাকসেপ্টার তাহলে বলতো এখানে কে ডোনার আর কি অ্যাকসেপ্টার নাইট্রোজেন ডোনার অ্যামোনিয়া ইজ আ ডোনার হ্যাঁ পুরো কম্পাউন্ড অ্যামোনিয়া ইজ আ ডোনার and acceptor is H plus is the acceptor be very precise কারণ তুই দেখতে পাচ্ছিস তো ওটা অ্যামোনিয়া এটা তো কম্পাউন্ড ফর্ম করে নিতে শুধু অ্যামোনিয়া দিতে পারবে এরা যদি না ছাড়া দিতে পারবে কি পারবে না বুঝতে পারলি সো অ্যামোনিয়া ইজ দ্য ডোনার and H plus is the কি
অ্যাকসেপ্টার। বুঝতে পারলি? চলো কি দিয়ে রিপ্রেজেন্ট করি? অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? ফরমেশন অফ H3O+, দেখ লুইস ডট ডায়াগ্রাম দিয়ে করেছে ফরমেশন। ওয়াটারকে ভাঙা হয়ে গেল, দিয়ে লোন পেয়ার, এইগুলো তো সব দেখানো হয়ে গেছে। মোচা the two unshared pair of electron was known as lone pair. কটা? দুটো unshared lone pair of electron do not participate in the bond formation in water molecule. তাহলে ওয়াটারের টোটাল কটা আছে লোন পেয়ার? দুটো। টু লোন পেয়ার মানে টোটাল কটা ইলেকট্রন আছে? চারটে। ঠিক আছে? This lone pair repel the bond formation and thus the shape of the water is, আমি এটা বলে দিচ্ছি অলরেডি যে জলের শেপ কেন ওরকম। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা যদি না হয় আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এটার জন্য যে জলের শেপ কেন ওরকম। ঠিক আছে? দা OH এইটা হয়ে গেল, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ কিরকম ভাবে কি হলো এটা অলরেডি বলে দিয়েছি আমি। নেক্সট, when an acid is added to water, strong dipole interaction occur between the polar water molecule and the polar acid molecule, দিয়ে এইটা হয়ে গেল H+ and OH-। সেটা এখানে কি বলেছে, আমি যে জল দিয়ে যেটা দেখালাম সেটা এটা দিয়ে বলেছে যে যখন একটা অ্যাসিডের মধ্যে জল মিশিয়ে দিলাম তখন কি হয়, কি হয় কোর্সটা মানে সেরে যাবে, আয়নিক ফর্মেটে ভেঙে যাবে, তখন কি হবে H+ আর Cl-, কারণ এটা HCl কে ভাঙছে, ভালো করে বুঝবি। HCl কে ভাঙলো কি দিয়ে? জল দিয়ে। জল তো সবাইকে গুলে নেয়, ব্যাস ও দুটোতে ভেঙে দেবে। যেমন সোডিয়াম NaCl, সোডিয়াম ক্লোরাইড যেমন ভাঙছিল, আমরা যখন জলে দিচ্ছিলাম অ্যাকোয়াস সলিউশনে কি হয় Na+, Cl-। Cl- গুলো কোথায় চলে যাবে? মাইনাস মানে হচ্ছে অ্যানায়ন, ওটা কোথায় যাবে? অ্যানোড। ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোড। CCAA, ক্যাটায়ন, ক্যাটায়ন প্লাস ক্যাথোড মাইনাস, অ্যানায়ন মাইনাস, অ্যানোড প্লাস। ঠিক আছে? CCAA। HCl H2 কি হলো? এটা হয়ে গেল। এবার দেখ H+ stable না stable? The hydrogen ion spontaneously add onto one of the two lone pair of the electron of the hydrogen, the water molecule forming is a coordinate bond. তাহলে এই H+ টা কার সাথে গিয়ে জয়েন হতে গেল রে? এই যে জলটা মারছি এখানে বসে এর সাথে গিয়ে জয়েন। বুঝতে পারলি? বা আমি যেটা H3O দিয়ে যেটা বোঝালাম সেম জিনিস, অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে না। তো এখানে H+ টা কার সাথে গিয়ে জয়েন হলো? এই H2O টার সাথে গিয়ে S স্টেবল হতে গেল, কন্টিনিউয়াস স্টেবল হতে। বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে এটা হাইড্রোনিয়াম আয়ন। চল, addition of released H+ ion to a lone pair of electron of the oxygen atom of the polar water leads to the formation of hydrogen ion. Addition of released H+ ion মানে কথাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, যে H+ আয়নটা রিলিজ হলো সেটা কার মুখোমুখি হলো? ডাইরেক্ট H2O এর মুখোমুখি হলো। যেই H2O এর মুখোমুখি হলো H2O এর কাছে কি আছে? লোন পেয়ার। বলছে তুই গরিব, নে ধর আমাকে নামটা তুলে দে আগে। ঠিক আছে? তোকে দান করেছি, তুই আমার নামটা তুলে দে। ঠিক আছে? তাহলে কি হলো H+ কোথা থেকে বেরোলো? ওই HCl থেকে বেরোলো। আর ও যেহেতু আনস্টেবল কার সাথে জয়েন হতে চাইলো? H2 এর সাথে। ওই গিয়ে কি তৈরি হলো? H3O+। দিয়ে কি হয়ে গেল? দুটো পেয়ার, এখন একটা লোন পেয়ার পড়ে আছে কিন্তু। ঠিক কি হয়ে গেল? কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। হাইড্রোনিয়াম আয়ন হ্যাজ আ লোন পেয়ার, কি কি থাকে লিখতে যায় যে হাইড্রোনিয়াম আয়নের কি কি আছে। কি কি আছে? একটা লোন পেয়ার, কটা কি আছে? দুটো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড আর একটা কোঅর্ডিনেট বন্ড। সুপার ডুপার ইম্পর্টেন্ট। চল, formation of ammonium ion NH4+ and lone effect on the nitrogen and lone pair effect of nitrogen atom lone pair. Nitrogen atom has 5 valence electron, ঠিক কি না? সে তো ধরে ফেলেছে 5 valence electron। হাইড্রোজেন atom 1 valence electron। ঠিক আছে? সে 1 তো দিয়ে বসে আছে হাঁ করে, দিয়ে বসে আছে, কি আছে আর? তার কাছে তার কিছু নেই। তাহলে এবার নাইট্রোজেনের কাছে আছে কটা? অলরেডি বললাম দুটো আছে। তাহলে কি করবে? H+ কে ইজিলি ও ডোনেট করবে। ঠিক আছে? In ammonia, each of the 3 hydrogen atom are bounded to the nitrogen atom by a pair of shared electron. ঠিক আছে? সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড না ডাবল? সিঙ্গেল 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 সিঙ্গেল, এও সিঙ্গেল এও সিঙ্গেল এও সিঙ্গেল, অলরেডি ছবিতে দেখানো আছে। Thus the nitrogen atom in ammonia is left with lone pair of electron. একটা লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে ফাঁক করে বসে আছে। এ তার মানে স্টেবল, এ বললো এবার চাইবে কি অন্যজনকে ডোনেট, কারণ তুইও একটু স্টেবল ফেবল হ। The ammonia molecule combined with hydrogen ion H+, কারণ H+ এর তো অভাব নেই, মানবে ঘুরে বেড়াচ্ছে সবসময় H+, কাকে কাকে ডোনেট করে দিয়েছে।
which has no electron in its outermost shell. কি electron? No electron. Very very vital point. H plus এর কোনো ইলেকট্রন নেই, এটা মাথায় থাকেই না, H plus এর কি ইলেকট্রন। Orbit in the in such a way that the lone pair of the electron on the nitrogen atom is shared by the hydrogen ion. Hydrogen ion. ঠিক আছে? The latter মানে মানে the latter এখানে কার কথা আগে বলেছে? The ammonia molecule, then কার কথা বলেছে? হাইড্রোজেন। এই জন্য বলে the latter thus acquire the helium conformation. latter মানে কার কথা বলেছে এখানে? হাইড্রোজেন। Thus conform which conformation? Helium conformation. Next. This bond which is formed between the nitrogen atom in ammonia and the hydrogen is a coordinate bond. ঠিক আছে? coordinate bondটা এরকম হবে, দেখে নাও। তাহলে অ্যামোনিয়ার মধ্যে কি কি আছে বল? বল বল বল। অ্যামোনিয়ার মধ্যে কি কি আছে বল? তিনটে কোভ্যালেন্ট বন্ড, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, তিনটে কোভ্যালেন্ট বন্ড, এখানে একটা, এইখানে একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, আর একটা কি আছে? কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে? তাহলে দেখ এখানে কি লেখা আছে? The nitrogen atom in an ammonia molecule contains lone pair of electron. It is a donor. ঠিক আছে? It is a donor. The hydrogen ion H plus accept the one pair. It is a acceptor and form a coordinate bond. Once the bond is formed, all four nitrogen bond become identical. ঠিক আছে? Identical হয়ে যায়। সব তো H, চারটেই তো H, identical হয়ে গেল। The linkage forms an ammonium ion having a single positive charge. এখানে single positive charge বলবে। এটা তো হয় না, ammonia NH4Cl is formed, cation NH4 plus having 3 Cl is attracted towards each other. এটা দরকার NH4Cl, সেখানে আবার আরে NH4Cl আর NH4 তো হয়ে গেল, এবার Cl এর সাথে তার NH4 ভালো করে বল দেখ কেন এটা বলেছি। NH4 plus 1 এর সাথে কি এসছে? Cl minus 1, 1 এদিকে এদিকে, তাহলে কি হলো? NH4Cl। তো এটা কম্পাউন্ড ফর্ম করবে আবার, ঠিক আছে? towards each other between the ionic bond is formed. এটা কি হলো? আয়নিক বন্ড, তাই তো, দিয়ে ইলেকট্রন দিয়ে কেটে গেল। আচ্ছা দাঁড়াও। Formation of hydroxyl ion H plus OH minus. The hydroxyl ion or hydroxide ion is formed when hydrogen ion is removed from the water molecule. ঠিক আছে? মানেটা কি? H2 ওটাকে ভাঙলো, ভেঙে H plus আর OH হলো, যেখান থেকে H plus টাকে টেনে বার করে দিল, পরে কি থাকলো? প্লাস হাইড্রোনিয়াম আয়ন। এই H plus টা স্টেবল না আনস্টেবল? কার সাথে বুঝতে চাইবে? কি তৈরি করবে? কোঅর্ডিনেট বন্ড। বুঝতে পারলি? When the H plus is removed from the water molecule, the shared pair of electron remains with oxygen. Shared pair of কার সাথে রয়ে যায়? অক্সিজেনের সাথে। When H plus is removed from the water molecule, the shared pair of electron remains with oxygen, as oxygen is more electron প্রতি টান বেশি, and thus hydroxyl ion has negative charge. বুঝলিস কেন H এর মাইনাসটা? ক্লিয়ার? কারণ অক্সিজেন ইলেকট্রনটা টেনে রেখে দেয়। H প্লাস যে হলো, ভালো করে বোঝ, H যে প্লাস হলো, এটা কেন প্লাস হলো? কেন? কারণ এই একটা ইলেকট্রন তো রয়ে গেল এর সাথে। কেন রয়ে গেল? এই যে OH যে হলো, এ কেন নেগেটিভ চার্জ হয়ে গেল? কারণ এই H প্লাসটাই বা কেন হয়ে গেল? কারণ হাইড্রোজেনের কাছে যে একটা যে বেঁচে ছিল ইলেকট্রন, একটাই তো, ওই ইলেকট্রনটাকে তাহলে অক্সিজেন টেনে রেখে দিবি। কেন? কারণ ওর মধ্যে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি আছে। যেহেতু অ্যাফিনিটি আছে, এ কি চার্জ নিল? মাইনাস চার্জ নিয়ে নিল, এ কি চার্জ হয়ে গেল? প্লাস চার্জ হয়ে গেল। কারণ ওর থেকে তো নেগেটিভ মধ্য টেনে নিয়েছে, তার জন্য কি হয়ে গেছে? ভালো, ব্যাস গল্প শেষ। এটাই বললো, অক্সিজেন ইজ মোর ইলেকট্রন, thus the hydroxyl ion has negative charge. Clear? Structure of hydroxyl ion ওটা হয়ে গেল। আচ্ছা, self ionization of water. Self ionization যেটা আমি অলরেডি বলেছি, self ionization. Water molecule contains 2 hydrogen atom and 1 oxygen atom. কি কি থাকে? A positive hydrogen H plus and এটা এই যে the H plus ion is transferred from one water molecule to the oxygen atom to another molecule forming hydronium ion. এই যে H plus plus H2O H3O plus, H2 টাকে ভাঙলো,
ভেঙে এইচ প্লাস আর এইচ মাইনাস হলো, এইচ প্লাস সেভেন আনস্টেবল, আনস্টেবল। এ গিয়ে কার সাথে জুড়তে শুরু করলো, কি তৈরি হলো, এইচ প্লাস আর এইচ টু এইচ থ্রি। ঠিক আছে, এই যে এটা দেখিয়েছে, এই যে টোটালটা, এই যে পুরোটা জিনিসটা দেখিয়েছে। ঠিক আছে, এটা কন্টিনিউস হতেই থাকবে, হতেই থাকবে।